2025 সালে কিভাবে খুব সহজে ঘরে বসে নিজে নিজে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনটি বানিয়ে ফেলতে পারেন, তার সম্পূর্ণ প্রসেসটি থাকছে আজকের এই ভিডিওতে। আজকে আমি মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, একদম ঘরে বসে নিজের মোবাইল ফোন কিংবা পিসি থেকেই কিভাবে খুব সহজে অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবেন, এবং দ্বিতীয়ত সংশ্লিষ্ট প্রয়োজনীয় ডকুমেন্ট এবং প্রয়োজনীয় তথ্যাদি কীভাবে ফিল আপ করতে হবে এবং প্রয়োজনে কী কী ফি প্রয়োজন হতে হবে সকল কিছু আলোচনা করা হবে। তৃতীয়ত আপনার সংশ্লিষ্ট ডকুমেন্টগুলো কোথায় জমা দিতে হবে, সংশ্লিষ্ট অফিস কিংবা দপ্তর, কিংবা কিভাবে আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন পত্রটি হাতে পেয়ে যাবেন, তার সমস্ত কিছুই আজকে আলোচনা করা হবে। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও। আমরা আমাদের জন্ম নিবন্ধন গভর্নমেন্ট ওয়েবসাইটে অর্থাৎ bdrs.government.bd-তে চলে এসেছি। আপনাদের সুবিধার্থে সকল প্রয়োজনীয় লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কাইন্ডলি একটু চেক করে নেবেন। আচ্ছা, আজকে আমাদের সকল অ্যাপ্লিকেশনগুলো আমরা এখান থেকে শুরু করব, তবে এর আগে কিছু বিষয় ক্লিয়ার করে নেওয়া প্রয়োজন। সো আমরা আরেকটা পেজে চলে যাচ্ছি। সো জন্ম নিবন্ধনের জন্য যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগতে পারে ওগুলোকে আমরা মূলত 3টা কেসে সাজিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো ফার্স্ট অফ অল, নাম্বার 1 কেস যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনাদের জন্ম তারিখ 2020 সালের মধ্যে অর্থাৎ এর আগে হয়ে থাকে তাহলে আপনাদের অবশ্যই 2টি ডকুমেন্ট লাগবে নতুন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে। ফার্স্ট অফ অল, চিকিৎসক কর্তৃক যে প্রত্যয়নপত্র ওটি লাগবে, অথবা ওটি না থাকলে যে কোনো শিক্ষাগত সনদপত্র লাগবে, যেমন প্রাথমিক শিক্ষা সমাপনী অর্থাৎ পিএসসি পরীক্ষা, তারপর জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি, অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এগুলোর যে কোনো একটি অবশ্যই মাস্ট লাগবে। আচ্ছা, আর সেকেন্ড যেটি লাগবে সেটি হচ্ছে আপনাদের ঠিকানার যে স্থায়ী ঠিকানা রয়েছে সেই স্থায়ী ঠিকানার প্রমাণ স্বরূপ যে সকল ডকুমেন্টগুলো রয়েছে তার যে কোনো একটি হলেই চলবে। আচ্ছা, কেস নাম্বার 1 ডান। আর কেস নাম্বার 2তে বলা আছে হচ্ছে যাদের জন্ম তারিখ 2020 সালের পরে, তাদের ক্ষেত্রে একটু স্লাইটলি চেঞ্জ। তাদের ক্ষেত্রে শুধুমাত্র যে ইয়াটা রয়েছে চিকিৎসক প্রতিষ্ঠানের ছাড়পত্রটি ওটি লাগবে। ওটি যদি না থাকে তাহলে জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি অর্থাৎ এই সংক্রান্ত একটা সত্যায়িত কপি লাগবে, অথবা বার্থ অ্যাটেন্ডেন্সের প্রত্যয়নপত্র লাগবে, অথবা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি লাগবে। অর্থাৎ এই 4টির মধ্যে যে কোনো একটি হলেই প্রথম ডকুমেন্ট ডান। এক্ষেত্রে বলে রাখার প্রয়োজন, মেডিকেলের যে সকল ডাক্তার রয়েছে বা রেজিস্ট্রার রয়েছে তাদের থেকে যদি আপনারা বলেন বা তাদেরকে আপনারা যদি খুলে বলতে পারেন যে আপনাদের জন্ম নিবন্ধন প্রয়োজন, তাহলে ওনারাই আপনাদেরকে সংশ্লিষ্ট ডকুমেন্টটি প্রোভাইড করে দিবে। আচ্ছা, যে সেকেন্ড ডকুমেন্টটি হচ্ছে প্রথম কেসের মতনই সেম, অর্থাৎ স্থায়ী ঠিকানা যেটি রয়েছে ওই স্থায়ী ঠিকানাটার প্রমাণস্বরূপ যে সকল ডকুমেন্ট রয়েছে তার যে কোনো একটি হলেই চলবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের থার্ড এবং স্পেশাল কেস। ওটি হচ্ছে এটা বিশেষ নির্দেশনাবলী, এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ 2020 সালের 31শে ডিসেম্বরের পর যাদের জন্ম হয়েছে অর্থাৎ তারপরে যারা জন্মগ্রহণ করেছেন তারা যদি নতুন করে অনলাইনে জন্ম নিবন্ধন করতে চান তাদের অবশ্যই পিতামাতার অনলাইন আপডেটেড জন্ম নিবন্ধন পত্রটি থাকতে হবে, অন্যথায় আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারছেন না। আচ্ছা, এই ছিল বেসিক কথাবার্তা, এগুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আপনাকে এই যে ডকুমেন্টের লিঙ্কগুলো অবশ্যই আমরা প্রোভাইড করে দিব, আপনারা কাইন্ডলি এগুলো চেক করে প্রপার প্ল্যান নিয়ে দেন অ্যাপ্লিকেশন প্রসেসটি স্টার্ট করবেন। আরেকটা কথা বলে রাখা প্রয়োজন, এই সকল যে ডকুমেন্টগুলো দেখিয়েছি, যে সকল সিস্টেমের কথা বলছি, সব কিছু হচ্ছে আপডেটেড যে নিয়ম রয়েছে, যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড নিয়ম রয়েছে, সবগুলোর উপর বেসিস করে আমরা কথাগুলো বলছি। সো যাদের এই সকল ডকুমেন্ট রয়েছে বা এই সকল আমরা প্রিপারেশনগুলোর কথা বলছি, এগুলো প্রিপারেশনগুলো নিতে পারবেন। এই সকল প্রিপারেশন অবশ্যই এনশিওর করবেন এই সকল প্রিপারেশনগুলো আপনাদের আছে, দেন আপনারা আমাদের সাথে অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেসে স্টার্ট করবেন। আদারওয়াইজ আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসে বিভিন্ন রকম কমপ্লেক্সিটি বা জটিলতা সৃষ্টি হতে পারে। সো এক্ষেত্রে আপনাদেরকে সতর্ক করে রাখলাম। আর আরেকটি কথা বলে রাখা প্রয়োজন, যদি আমরা যে সকল ডকুমেন্টসের কথা বলেছি, যে সকল প্রিপারেশনের কথা বলেছি, এগুলো যদি আপনাদের না থাকে, ডকুমেন্টসগুলো যদি আপনাদেরকে না থাকে, তাহলে আপনারা কাইন্ডলি আপনাদের যে সংশ্লিষ্ট অফিস রয়েছে, যেমন জন্ম নিবন্ধনের জন্য উপজেলা পরিষদ কিংবা কমিশনার অফিস কিংবা সংশ্লিষ্ট যে সকল অফিস রয়েছে ওই সকল অফিসে কাইন্ডলি একটু অফলাইনে যোগাযোগ করে দেখবেন, তাদের অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে দেখবেন যে আপনারা কিভাবে কি করতে পারেন, তাহলে হয়তো আপনারা একটা ক্লিয়ার ডিরেকশন পেয়ে যাবেন। আমরা এখন আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটি স্টার্ট করতে পারি। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের একটি ট্যাব লেখা আছে। জন্ম নিবন্ধন ট্যাবটিতে প্রেস করলে দেখতে পাবেন আরেকটি
পেজ ওপেন হবে যেখানে জন্ম নিবন্ধনের আবেদন স্টার্ট হবে। এখানে আপনি জন্মস্থানেও আবেদন করতে পারছেন এবং স্থায়ী ঠিকানা থেকে আবেদন করতে পারছেন, এবং তৃতীয় আরেকটি অপশন আছে, আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে সেক্ষেত্রে করতে পারছেন। এক্ষেত্রে প্রসেসটি একটু ডিফারেন্ট আছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে আমাদেরকে কাইন্ডলি জানাবেন, অবশ্যই আমরা ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা স্থায়ী ঠিকানা থেকে কীভাবে জন্ম নিবন্ধনটি বানাতে হয় সেটি নিয়ে আলোচনা করব, এবং বলে রাখা প্রয়োজন জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা উভয় ক্ষেত্রে কিন্তু প্রসেসটি একদম সিমিলার। সো আপনারা আজকের ভিডিওটি যদি দেখতে থাকেন তাহলে আমি আশা করব আপনারা বুঝে যাবেন কীভাবে নিজে থেকেই সম্পূর্ণ প্রসেসটি সম্পন্ন করতে হয়। সো আমরা শুরু করছি স্থায়ী ঠিকানা দিয়ে। সিম্পলি পরবর্তীতে প্রেস করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি যার জন্য অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে ওনার সকল বেসিক ডকুমেন্টস অনুসারে সকল ইনফরমেশনগুলো, নাম এবং জন্মস্থানের ঠিকানাটি দিয়ে দিতে হবে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যার জন্য অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে ওনার যদি কোনো এনআইডি কার্ড থেকে থাকে কিংবা কোনো সার্টিফিকেট থেকে থাকে কিংবা কোনো প্রত্যয়নপত্র থেকে থাকে, সেই প্রত্যয়নপত্র কিংবা সার্টিফিকেটে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী অবশ্যই এই ইনফরমেশনগুলো পূরণ করবেন। সেক্ষেত্রে ইন ফিউচার কোনো কমপ্লেক্সিটি বা কোনো সমস্যা হওয়া থেকে আপনারা বেঁচে যেতে পারবেন। সো আমরা শুরু করছি। আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস অনুসারে আজকে এই যে নাম এবং সংশ্লিষ্ট ইনফরমেশনগুলো ফিল আপ করে ফেলবো। এখানে যে পপ আপটি আসছে এখানে অবশ্যই আমার কাছে ডকুমেন্টগুলো আছে, এটাতে প্রেস করে দিবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে আমরা অবশ্যই আলোচনা করব। এই ক্ষেত্রে এই পেজের সকল ইনফরমেশন সঠিকভাবে পূরণ করা হলে সিম্পলি পরবর্তীতে প্রেস করে দিবেন। আচ্ছা, পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন যার অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে ওনার পিতামাতার তথ্য চাইছে। সো এখানে পিতামাতার সকল ইনফরমেশন দিতে হবে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যিনি অ্যাপ্লিকেশনটি করছেন ওনার অবশ্যই পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধনটি থাকা আবশ্যক। আর যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি উনি অনলাইন থেকে করতে পারছেন না, সেক্ষেত্রে ওনাকে সরাসরি অফিসে গিয়ে সংশ্লিষ্ট দপ্তর, কমিশনার অফিসে কিংবা ইউনিয়ন পরিষদ অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এবং এখানে আমরা যেহেতু আমাদের সংশ্লিষ্ট ব্যক্তির পিতামাতার জন্ম নিবন্ধন অনলাইনে রয়েছে সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশনটা অনলাইনে করছি। একটি বিষয় আপনাদেরকে বলে রাখা প্রয়োজন, আপনাদের যদি পিতামাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার থেকে থাকে তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি উল্লেখ করে দেবেন, আর যদি না থাকে তাহলে সমস্যা নেই যেহেতু এটা ম্যান্ডেটরি দেখাচ্ছে না। আর আমরা অবশ্যই সাজেস্ট করব যদি থেকে থাকে অবশ্যই এখানে নাম্বারটি ফিল আপ করে দেবেন। সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে পরবর্তীতে প্রেস করে দিবেন। আচ্ছা, পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা ডিটেলসে দিতে হবে, এখানে জন্মস্থান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। এক্ষেত্রে আমি যেহেতু স্থায়ী ঠিকানা থেকে আবেদন করছি এবং আমার স্থায়ী ঠিকানা ও জন্মস্থান সেম রেখে আমি অ্যাপ্লিকেশনটি করছি, সেক্ষেত্রে আমি সিম্পলি টিক প্রেস করে দেব। আমার মতন যারা সেম কেসের তারা সিম্পলি এখানে প্রেস করে দেবেন। আবার যারা দেখা যাচ্ছে জন্মস্থান ও স্থায়ী ঠিকানা ডিফারেন্ট রয়েছে তারা এক্ষেত্রে টিক চিহ্নটি দিবেন না এবং আপনারা ম্যানুয়ালি কী করবেন, স্থায়ী ঠিকানাটি ফিল আপ করে নেবেন। এবং দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এখানে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে অবশ্যই সিম্পলি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। আমার ক্ষেত্রে যেহেতু সেম সেহেতু আমি সেম টিক করে দিচ্ছি, এবং আপনাদের ক্ষেত্রে যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা টিক প্রেস করবেন না এবং আপনারা ম্যানুয়ালি একটু বর্তমান ঠিকানাটি লিখে নেবেন, আপনাদের সংশ্লিষ্ট ঠিকানাটি। আচ্ছা, সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করা হলে দেখবেন এবং তার পরবর্তীতে প্রেস করবেন সিম্পলি। এখানে আমরা নেক্সট পেজে চলে এসেছি। এখানে বলা হচ্ছে যিনি অ্যাপ্লিকেশন যার জন্য অনলাইনে জন্ম নিবন্ধনটি বানানো হচ্ছে উনি যদি 18 বছরের বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উনি নিজেই অ্যাপ্লিকেশনটি করতে পারছেন, অথবা ওনার পক্ষ হতে ওনার পিতামাতা বা যে কোনো লিগ্যাল অভিভাবক তার পক্ষ হতে অ্যাপ্লিকেশনটি করতে পারছে। এক্ষেত্রে আমি যেহেতু নিজেই অ্যাপ্লিকেশনটি করছি সো আমি নিজটা সিলেক্ট করে দিলাম। আপনাদের ক্ষেত্রে যদি নিজ না হয়ে অন্য কেউ হয়ে থাকে তাহলে সিম্পলি অন্যান্য সিলেক্ট করবেন। দেন যিনি নিবন্ধন বা অ্যাপ্লিকেশনটি করছেন ওনার সাথে যার অ্যাপ্লিকেশনটি করা হবে ওনার সাথে যে সম্পর্ক ওই সম্পর্কটি সিম্পলি উল্লেখ করতে হবে, অর্থাৎ তার জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে, তার জন্ম তারিখ দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারগুলো এখানে সংশ্লিষ্ট যে ইনফরমেশনগুলো চেয়েছে ওগুলো দিয়ে সিম্পলি পূরণ করে ফেললে হয়ে যাবে। যেহেতু আমার ক্ষেত্রে নিজে ফিল আপ করছি সো আমি নিজে সিলেক্ট করলাম। আচ্ছা, আর এখানে বলা হচ্ছে এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। অ্যান্ড এখানে লেখা আছে আমি সজ্ঞানে ঘোষণা করিতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার বা আবেদনাধীন ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধিত হইয়া থাকিলে আমি তাহার জন্য আইনগত দায়ী থাকিব। অর্থাৎ এখানে কিছু নিয়মের কথা বলা হচ্ছে। সো
আপনাদের কিছু ঘোষণা নিচ্ছে, এটা জাস্ট সিম্পলি রাইট প্রেস করে দিবেন। অ্যান্ড আপনাদেরকে প্রথমে যে দুইটি ডকুমেন্টের কথা বলেছিলাম, ওই দুইটি ডকুমেন্ট এখানে আপনাদেরকে সংযোজন করে দিতে হবে। সো ডকুমেন্ট সংযোজন করার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। অবশ্যই যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন ওগুলোর ফরম্যাট জেপিজি, জেপিইজি কিংবা পিএনজি হতে হবে। অ্যান্ড প্রত্যেকটা ফাইলের সাইজ অবশ্যই 2 মেগাবাইট অর্থাৎ 2 এমবির মধ্যেই হতে হবে। সো আমরা সিম্পলি ফাইলগুলো আপলোড করে দিব। সংযোজনে প্রেস করলাম, দেন ডকুমেন্টস, আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমরা সিম্পলি আপলোড করে দিব। ফার্স্টে আমরা টিকা কার্ডটি নিয়ে নিলাম। সো এখানে যে টিকা কার্ডটি নিলাম ওটা সিলেক্ট করতে হবে, এই যে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, সিম্পলি এটা সিলেক্ট করে দেব। অ্যান্ড এখানে কিছু দিতে হবে না, জাস্ট সিম্পলি স্টার্ট দেওয়া লাগবে। আচ্ছা, অল রাইট। অ্যান্ড দেন আবার আরেকটি সংযোজন করতে হবে। সো এই ক্ষেত্রে সেকেন্ড যে ইয়াটি রয়েছে, ডকুমেন্টটি রয়েছে, অর্থাৎ আমাদের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, অর্থাৎ কোনো দলিল কিংবা কোনো ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ স্থায়ী ঠিকানা প্রমাণ করার জন্য যে সকল ডকুমেন্টসগুলো রয়েছে ওগুলো যে কোনো একটি দিয়ে দিলে হয়ে যাবে। আমি সিম্পলি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে সিলেক্ট করে দিতে হবে এই যে পিতামাতা বা স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থল, অর্থাৎ এটা সিলেক্ট করে দেবেন। দেন স্টার্ট দিয়েও লাগবে। সো ডান, উই আর ডান uploading our documents and we are ready to go. প্রেস করার পর এই যে দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ ধরে যে অ্যাপ্লিকেশনটি প্রসেস করলাম সকল ইনফরমেশনের সামারি দেওয়া আছে। সো খুবই সেন্সিটিভলি মাথা ঠান্ডা করে অ্যাপ্লিকেশনের সকল ইনফরমেশন ভালোভাবে বারংবার রিচেক করবেন। অ্যান্ড আপনাদের যে সকল নেসেসারি ডকুমেন্টস আছে, অর্থাৎ কোনো যদি প্রত্যয়নপত্র, কোনো লিগাল ডকুমেন্ট, কোনো এনআইডি কার্ড যা আছে ওগুলোর সাথে বারংবার সকল ইনফরমেশন, নামের স্পেলিং সব কিছু বারংবার মিলিয়ে দেখবেন যাতে কোনো ভুল না হয়, কারণ এখানে ভুল হয়ে গেলে তাহলে ইন ফিউচার বিভিন্ন কমপ্লেক্সিটি ক্রিয়েট হতে পারে। সো একটু কাইন্ডলি সতর্ক থাকবেন। অ্যান্ড এখানে লাস্টে দেখা সব কিছু চেক করা ঠিকঠাক থাকলে দেন আমরা এখানে এসে জাস্ট সিম্পলি মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ইমেল নাম্বারও দিতে পারেন, বাট যেহেতু বাংলাদেশে আছেন সো ইমেল নাম্বারের পাশাপাশি অবশ্যই মোবাইল নাম্বারটি আপনাদেরকে দিতে হবে। সো আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার প্রেস করার পর দেন ওটিপি পাঠানো ক্লিক করতে হবে। ওটিপিটা আমরা চেক করে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, সো ওটিপি পাঠানোর পর জাস্ট সিম্পলি সাবমিটে ক্লিক করতে হবে। অ্যান্ড সো সব কিছু আবেদনপত্র সাবমিটে দেওয়ার পর আপনাদের এই ইন্টারফেসটি আসবে, এবং অবশ্যই আপনারা ইন্টারফেসটি আবেদন প্রিন্ট করার আগে অবশ্যই এটা প্রথমে আবেদনপত্র নম্বরটি নোট করে নেবেন। আমি এই জায়গায় সিম্পলি কপি করে নিচ্ছি। অ্যান্ড আপনারা চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। আমরা অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে রাখার পর সিম্পলি হোমে চলে আসবো। দেন হোমে আসার পর জন্ম নিবন্ধন ট্যাবটাতে আবার যাবো। যাওয়ার পর এই যে দেখা যাচ্ছে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এখানে প্রেস করতে হবে। দেন এখানে আমাদের আবেদনপত্র ধরুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে ড্রপ ডাউন মেনু থেকে সিম্পলি প্রেস করে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড দেন অ্যাপ্লিকেশন আইডি যেটি আমরা একটু আগে কপি করে নিয়েছিলাম ওটা সিম্পলি এখানে পেস্ট করে দিতে হবে। দেন পেস্ট করে দিলাম। অ্যান্ড জন্ম তারিখটি দিতে হবে, সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখটি আমরা দিয়ে নিলাম। দেন প্রিন্ট বাটনে ক্লিক করলে আমরা যে অ্যাপ্লিকেশনটি এতক্ষণ ধরে করলাম ওটার প্রিন্ট ভার্সনটি চলে আসবে। সো এখান থেকে প্রিন্ট করে সেভ করে দোকান থেকে প্রিন্ট করে নেবেন। সো আমরা জাস্ট সেভ করে নিলাম। সো উই আর অল ডান উইথ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। এখন যেটি সর্বশেষ এবং খুবই ইম্পর্ট্যান্ট ধাপ, সকল কাগজপত্র জোগাড় করে আমাদের সংশ্লিষ্ট অফিসে জমা দান। তার সম্পূর্ণ প্রসেসটি আমরা একটি ওয়ার্কফ্লোর মাধ্যমে বোঝার চেষ্টা করব। সো এই যে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন পরবর্তী ধাপসমূহ। যদি আমরা খেয়াল করি দেখা যাচ্ছে প্রয়োজনীয় যে সকল কাগজপত্র লাগতে পারে। সো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি আপনারা খেয়াল করে দেখেন, কারণ আপনাদের যেটা প্রয়োজন ওটা অনুযায়ী আপনাদেরকে সকল ইনফরমেশন এবং সকল ডকুমেন্টস রেডি করতে হবে। সো এই যে বয়স, যার জন্য অনলাইন জন্ম সনদটি বানাতে হবে ওনার বয়স যদি 0 থেকে 45 দিনের মধ্যে হয়ে থাকে তাহলে ওনার জন্য যে সকল কাগজপত্র রাখতে পারে ওটা হচ্ছে ইপিআই, অর্থাৎ ওনার টিকা কার্ডটি লাগতে পারে, অবশ্যই লাগবে। তারপর ওনার পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে, যেটা আমরা প্রথমেই কিছু কেস নিয়ে আলোচনা করেছি, ওগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। সো তারপর লাগতে পারে বাসার হোল্ডিং নাম্বার এবং চেয়ারম্যানের ঠিকানা। এখানে মূলত চেয়ারম্যানের ঠিকানা বলতে চেয়ারম্যান সার্টিফিকেটটা লাগতে পারে সংশ্লিষ্ট অফিস ভেদে। সো আমরা একটু কাইন্ডলি যোগাযোগ করে দেখবেন লাগবে কিনা। সো আবেদনকারী বা অভিভাবকের মোবাইল নাম্বার লাগবে এবং ফর্মের সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।
যার অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে। সো এই ইনফরমেশন এবং যে ডকুমেন্টস দেখাচ্ছে এগুলো খুবই ম্যান্ডেটরি, এগুলো অবশ্যই আপনাদের দরকার আছে, এবং স্থান কাল পাত্রভেদে একটু ডিফারেন্ট হতেও পারে। তারপর বয়স যাদের 46 দিন থেকে 5 বছর রয়েছে তাদের ক্ষেত্রে টিকা কার্ডটি থাকলে খুবই ভালো, টিকা কার্ডটি দরকার আছে। এবং হাসপাতাল বা ক্লিনিক্যাল ডিসচার্জ বা সার্টিফিকেট, অর্থাৎ কোনো মেডিকেল বা হাসপাতাল থেকে যে ডিসচার্জ সার্টিফিকেট রয়েছে ওটা থাকলেও চলবে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, যদি আপনাদের এই ধরনের ডকুমেন্টসটা না থাকে, অর্থাৎ হাসপাতাল বা ক্লিনিক্যাল ডিসচার্জ সার্টিফিকেট, তাহলে আপনারা যদি সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে বলতে পারেন যে আপনাদের জন্ম সনদ বানানোর জন্য প্রয়োজন, তাহলে ওনারাই আপনাদেরকে ম্যানেজ করে দিবে। তারপর ওনার ক্ষেত্রে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্রটি দরকার আছে, বাসা, হোল্ডিং নম্বর, চেয়ারম্যানের ঠিকানা, ওই সেম প্রসেস, আবেদনকারী অভিভাবকের মোবাইল নাম্বার এবং ফর্মের সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে। এবং যিনি 5 বছরের অধিক বয়সে রয়েছেন তার শিক্ষাগত সনদ, যদি পিএসসি, জেএসসি, এসএসসি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই দিতে হবে। এবং পিতামাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র দরকার আছে, বাসার হোল্ডিং নম্বর ও চেয়ারম্যানের ঠিকানা দরকার আছে, আবেদনকারী বা অভিভাবকের মোবাইল নাম্বার দরকার আছে এবং ফর্মের সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন আছে। আচ্ছা, অলরাইট। এরপর যদি আমরা দেখি যে জমা দেওয়ার প্রক্রিয়া, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সকল ডকুমেন্টসগুলো লাগতে পারে, এবং এখানে বলে রাখার প্রয়োজন ডকুমেন্টগুলোর ক্ষেত্রে স্থানকাল পাত্র বা বিভিন্ন অফিস ভেদে একটু ডিফারেন্ট হতে পারে, কম বেশি লাগতে পারে। সো আপনারা কাইন্ডলি যে সকল ডকুমেন্টসগুলো দিয়েছি অবশ্যই ওগুলো জোগাড় করে আপনাদের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করবেন, এবং ওখান থেকে আপনারা একটা ক্লিয়ার ডিরেকশন পেয়ে যাবেন। সো সকল ডকুমেন্টসগুলো একত্র করা হলে আমাদেরকে জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপিটি একসাথে নিয়ে প্রয়োজনীয় সকল ডকুমেন্টগুলো নিতে হবে, এবং সকল কাগজপত্রের দুই কপি করে ফটোকপি করবেন, এবং সকল কাগজপত্র সরকারি কর্মকর্তা বা ইউপি চেয়ারম্যান বা ইউপি সদস্য দ্বারা সত্যায়িত হতে হবে। অর্থাৎ আপনারা যদি পারেন যে সকল ডকুমেন্টসগুলো রয়েছে ওগুলো চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান অথবা ইউপি সদস্য বা যে কোনো একটা গভর্নমেন্ট গ্যাজেটেড অফিসার দিয়ে কাইন্ডলি একটু সত্যায়িত করে নেবেন, তাহলে আপনাদের কাগজপত্রগুলো অ্যাকসেপ্টেন্স বেড়ে যাবে। সো 5 নম্বরে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট অফিসে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভা অফিসে জমা দিতে হবে। এবং 6 নম্বর দেখতে পাচ্ছেন, জমা দেওয়ার সময় আবেদনকারী এবং অভিভাবক অবশ্যই উপস্থিত থাকতে হবে, অর্থাৎ যার অ্যাপ্লিকেশনটি জমা দিবেন ওনাকে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে ফি এবং বয়সসীমা নিয়ে। আমাদের যে সকল ফি রয়েছে, নবজাতক শিশুর ক্ষেত্রে আপনারা অর্থাৎ 45 দিনের মধ্যে হলে বিনামূল্যেই সেবাটি পেতে পারেন, এবং 45 থেকে যদি 5 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাদেরকে 100 টাকা গভর্নমেন্ট ফিস দিতে হবে। 5 বছর অধিক হলে আপনাদেরকে 200 টাকা গভর্নমেন্ট ফিস দিতে হবে। এবং যাদের কাছে অলরেডি অনলাইন জন্ম নিবন্ধন সনদটি রয়েছে এবং তথ্য সংশোধন করতে হবে তাদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে। এই বিষয়ে আমাদের ডিটেলস ভিডিও আসবে, সো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এবং লাস্টে দেখা যাচ্ছে সময়সীমা প্রক্রিয়া 7 থেকে 10 দিনের মধ্যে মূলত আপনাদের যে কাঙ্ক্ষিত সার্টিফিকেটটি আপনারা বা জন্ম নিবন্ধন সনদটি পেয়ে যাবেন আশা করা যায়। এবং আরেকটি কথা বলে রাখা প্রয়োজন, অফিসে জমা দেওয়ার ক্ষেত্রে 100 থেকে 200 টাকা এক্সট্রা লাগতে পারে প্লাস মাইনাস, অর্থাৎ এগুলো গভর্নমেন্ট অফিসের ক্ষেত্রে একটু প্রয়োজন হতে পারে। আই হোপ আপনারা বুঝতে পারছেন, কিন্তু এর থেকে বেশি কিছু হবে না। সো আপনারা একটু ওভাবে প্রিপেয়ার্ড হয়ে যাবেন। অ্যান্ড সো লাস্টে আর কিছু সতর্কতা যদি আপনাদেরকে দিয়ে রাখা যায়, ওগুলো হচ্ছে অবশ্যই খেয়াল করবেন যে সকল আবেদনপত্রটি লিখছেন বা পূরণ করছেন তখন অবশ্যই সঠিক তথ্যটি দিয়ে পূরণ করবেন, এবং খুবই সেন্সিটিভলি চেক করবেন যাতে কোনো ভুল না হয়ে থাকে। এবং নবজাতকের ক্ষেত্রে অবশ্যই সুবিধাটি মনে রাখতে পারেন, অর্থাৎ যাদের ছোট সন্তান রয়েছে, নবজাতক শিশু রয়েছে, তারা 45 দিনের মধ্যে করে ফেলার চেষ্টা করতে পারেন যাতে আমরা বিনামূল্যে সেবাটি পেতে পারেন। এবং অবশ্যই যদি সম্ভব হয় কাগজপত্রগুলো একটু সত্যায়ন করে ফেলবেন গভর্নমেন্ট যে কোনো গ্যাজেটেড অফিসার, ইউপি সদস্য অথবা আপনাদের চেয়ারম্যান দিয়ে। এবং অবশ্যই যে সকল ডকুমেন্টসগুলো জমা দিচ্ছেন বা জমা দিবেন অবশ্যই তার একটি কপি আপনাদের নিজেরা সংরক্ষণ করবেন, এবং অবশ্যই যখন আপনাদের অ্যাপ্লিকেশনটি জমা দিতে যাবেন আবেদনকারী এবং অভিভাবককে অবশ্যই উপস্থিত থাকতে হবে। সো এই ছিল সকল ইনফরমেশন। এবং কাগজপত্র জমা দেওয়ার পর আপনাদেরকে মেসেজ দেওয়ার পর জানিয়ে দিবে আপনাদের সনদটি যদি রেডি হয়ে যায়, এবং কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আপনাদের সংশ্লিষ্ট অফিসে বারংবার যোগাযোগ করে দেখতে পারেন, ওনারাই আপনাদেরকে সকল আপডেটেড তথ্য দিয়ে দিবে। সো এই ছিল সম্পূর্ণ প্রসেস, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ।